মাথার উপরে গেল, কিন্তু আসার কথা কিছু এখনো আসছিস না কেন? বিয়েটা না দিতে পারলে আমার স্বস্তি নেই। ঘটক সাহেব এখনো আসছে না কেন? নাকি রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি? আসসালামু আলাইকুম। বিয়াই সাহেব কই? আরে ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। আরে নাম আমার হুকুম আলী, করি আমি ঘটকালি। ব্যস্ত হবেন না, ওই বিয়াই সাহেব এসে আনাবে আনাবে। বুঝলেন বিয়াই সাহেব, ওই যাকে একবার ধরেছে বুঝছেন, এই তাকে বাসর ঘরে না নিয়ে জানো পর্যন্ত আমি আমার ক্ষান্ত হয়ে থাকতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ঘটক সাহেব, আপনি আমাকে না নিয়ে চলে আসলেন? আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম বিয়াই সাহেব। বসেন বসেন। রবিশ, ঘটক সাহেব বলেন বলেন বলেন। আপনার তো লেট হওয়ার কারণটা কি? আর বলবেন না, ওই যে আমার পিয়নটারে বলছিল পাথর উঠে এনে তুমি, ওর নাকি তেলের লিক হয়ে গেছে, ওই তেলের লাইন লিক হয়ে গেছে, বুঝতে পারিস? তাই আমি হেঁটে হেঁটে আসছি, এত লেট হয়েছে, বুঝতে পারছেন? এ বিয়াই সাহেব, আমি আবার এসি ছাড়া থাকতে পারি না। এই ছেলে দেখার কাজটা একটু দ্রুত সেরে ফেলেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আনার একটু ব্যবস্থা করলে হয় না? হ্যাঁ হ্যাঁ আনে কে আছিস চাচা? ওর ভাইজানটা একটু নিয়ে আয়। জি চাচা আনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে ছেলে। বাবা তুমি ওখানে দাঁড়াও, ওখানে চোখে দাঁড়াও বাবা। বাবা তোমার নাম কি? আরে বাবা, কিসের লজ্জা? তোমার হবু শ্বশুর না, নামটা বলেই ফেলে। বলো বাবা বলো বলো। বলবো হাই হামিদুর রহিম আব্দুল নাদিম বড় আর বদর কুদ্দুস মানিক বদর কবি সলমান খাতুন। বাবাকে নিজের নাম বললে না পুরো গ্রাম ধরে বললে? মাশাআল্লাহ। আমার তো গলা শুকিয়ে যাচ্ছে। বাবাজি, এই বাবাজি কি নামাজ কালাম পড়ে? আরে পড়ে মানে দুই ঈদে একদম ইমামের পিছনে মুক্তা ধরে আদায় করে। তা নামাজ কালাম যেহেতু পড়ে, সূরা কেরাত কিছু জানে? আর বলবেন না বিয়াই সাহেব, এই যেহেতু বাবাজি ইমামের পিছনে আদায় করে সেহেতু সূরা কেরাত পড়া লাগে না। ইত্তেদায় তো ইমাম। তো বাবাজি চুলটা দেখি একটু কেমন? আরে টাক না আপনার মেয়ের কপাল, এই কপাল বড় ছেলে খুঁজে আমার কিনা মারাত্মক কি কবিতা টবিতা জানে? আরে জানে মানে, এই গতবার এই কবিতা আবৃত্তি করে আমার সবাই মাটির মেডেল পেয়েছিল। মাটির মেডেল? বিশাল ব্যাপার। তাহলে একটু কবিতা শোনাতে বলেন। আচ্ছা, আমার সবার কি কবিতা অভিনয় করে দেখাবে নাকি গানে শুনে বলবো? ওরে আজকাল আবার ডিজিটাল যুগ, বুঝছেন? আমার ওই মেয়ে শপিং করতে যাবে, 4 5 বাজারও লাগবে, একটা প্লেন লাগবে, না হলে যাবে না শপিং এ, বুঝতে পারছেন? ডিজিটাল কাজের মেয়ে, বুঝতে পারছেন তো? আর ওই সেই জন্যই আমার মেয়ে আবার ওই ডিসেন্টিনের সামনে একটু বসাশোনা করে, ওই অভিনয় দেখে, তো অভিনয় শুরু আবার তাহলে বলো, ওই গতবার যে কবিতাটা আবৃত্তি করে মাটির পেটার হয়েছিল, ওইটা আবৃত্তি করে কও না। আরে বাবা রে, কিসের লজ্জা? হবু শ্বশুর না, হবু শ্বশুর। আজ বাদে তোমার কাল পেয়ে তুমি পাও তাহলে বলবো বল। দেখেন না আমি
একেবারে জগৎ চলে জগৎ করে করছে মানুষ যুগান্তরের ঘূর্ণির পথে যুগান্তরের ঘূর্ণির পথে এ বাবাজি কি গেছে না এখনো আছে? মালগো বিআই সাহেব ছেলেকে পছন্দ হয়েছে নাকি? একেবারে হয়নি তা বলবো না, কিছু কিছু হয়েছে। মাশাআল্লাহ 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 তা ঘটক সাহেব, এই বিনা পাওনা কাজটা সেরে ফেললে হইতো না? আপনি বলেন না। হ্যাঁ, আপনি যখন আছেন মুরব্বী, 40 বছর ধরে ঘটকালি করতেছেন, বলেন বলেন বলেন। এই জানেন তো আমার নাম হুকুম আলী ঘটক। এই 1 নম্বরে বলা হয়েছে মেয়ের হাতের কানের গলার নাকের সব মিলে 10 ভরি ওজনের সোনার গহনা দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে মেয়ের শ্বশুর বাড়ি থেকে আনা নেওয়া করার জন্য একটা পাজারো গাড়ির ব্যবস্থা করে রাখতে হবে। এই মেয়ে ঘুমাতে খুব ভালোবাসে, তাই সকাল 11টার আগে মেয়েকে কোনো মতেই ডাকা যাবে না। 4 নম্বরে বলা হয়েছে মেয়ে খুবই মডার্ন, তাই যে কোনো রাতে নাইট ক্লাবে যাওয়ার অনুমতি দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে মেয়ে সকালে ঘুমিয়ে থাকবে, আর সকালে ঘুমিয়ে থাকার পর শ্বশুর শাশুড়ি চা নাস্তা বানিয়ে মেয়েকে ডেকে চা নাস্তা খাওয়াবে। মেয়ে যেহেতু মডার্ন, সেহেতু প্রতি রাতে বয়ফ্রেন্ডদের আসার সুযোগ সুবিধা দিতে হবে। মেয়ের অসংখ্য বয়ফ্রেন্ড আছে, এতে কোনো মতে অসুবিধা করলে হবে না। সর্বশেষ বলা হয়েছে মেয়ের যাবতীয় রান্না বাড়ার দায়িত্ব ওই শ্বশুর শাশুড়িকেই গ্রহণ করতে হবে।